শেষ উপনির্বাচনে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোঁড়া বোমায় চলে গিয়েছিল 9 বছরের ফুটফুটে মেয়েটা তামান্না। তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর হিন্দোল উঠেছিল। পরিবার বরাবরই বাম সমর্থক বলেই পরিচিত। এলাকায় অন্তত তাদের লোকজন সিপিএমের লোক বলেই জানত। মেয়েকে হারিয়ে কান্নায় ফেটে পড়েছিল মা। এবং সেই সময় অভিযোগ উঠেছিল যে তৃণমূলের যে বিজয় মিছিল বেরিয়েছিল, আলিফা আহমেদের জয় নিশ্চিত হতেই কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের যে বিজয় মিছিল বেরিয়েছিল সেখান থেকে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছিল। এই খবরেই একেবারে নড়ে গিয়েছিল বাংলা। তারপর থেকে লাগাতার আন্দোলনের রাস্তায় থেকেছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। চোখে জল নিয়েই বারবার বিচারের দরজায় কড়া নেড়েছেন। এবার একেবারে ভোটের ময়দানে কালীগঞ্জে বামেদের এবারে তুরুপের তাস সাবিনা ইয়াসমিন। আমাদের এই নেতার ধন সিরিজে আপনারা বারবার দেখছেন কোন নেতার কত সম্পত্তি, কে কত লাখ টাকার মালিক, কে কত কোটিপতি। এই সাবিনা ইয়াসমিনের কত সম্পত্তি জানেন? নির্বাচন কমিশনে ইতিমধ্যেই তিনি একটি হলফনামা জমা দিয়েছেন। তাতে যা দেখা যাচ্ছে গত 5 বছরের আয়কর রিটার্নের কোনো তথ্যই কিন্তু সেখানে দেওয়া নেই। আয়ের কোনো উল্লেখ কিন্তু সেখানে করা নেই। আমরা একই সাথে এটাও দেখতে পাচ্ছি সাবিনার নিজের হাতে নগদ রয়েছে মাত্র 5,000 টাকা, স্বামীর কাছে রয়েছে 2,000 টাকা। এই তথ্যই কিন্তু হলফনামায় উল্লেখ করা রয়েছে। একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে রয়েছে 25,822 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আরও একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে রয়েছে 1,000 টাকা। সাবিনা ইয়াসমিনের স্বামীর এলাহাবাদ ব্যাংকের একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কত টাকা জমা রয়েছে জানেন? 622 টাকা। শেয়ার বাজার, বন্ড, মিউচুয়াল ফান্ডে কোনো রকম বিনিয়োগ তাদের পরিবার থেকে এখনও পর্যন্ত করা হয়নি। সেই তথ্য কিন্তু হলফনামায় উল্লেখ করা রয়েছে। সাবিনার কাছে অস্থাবর সম্পত্তি বলতে কি রয়েছে? 10 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য হলফনামায় যেটা উল্লেখ করা রয়েছে সেটা বলছে 1,35,000 টাকা। আর তার স্বামীর নামে একটা কৃষি জমি রয়েছে, যার আনুমানিক বাজার দর 4 লক্ষ টাকা। তামান্নাকে হারানোর পর লাগাতার তাদের পরিবারে, তাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে দেখা করতে গিয়েছিলেন বাম নেতারা। এবং তামান্নার মাও কিন্তু তারা যে সিপিএম সমর্থক সে কথা কিন্তু বারবার সোচ্চারে বলেছেন। কিন্তু একেবারে ভোটের ময়দানে তিনি যে লড়বেন সেই রকমটা এর আগে কিন্তু শোনা যাচ্ছিল না। ভোটের বাজারে আচমকা কিন্তু তার নাম ঘোষণা হয়ে যায়। এখন দেখার মেয়েহারা মায়ের কান্না ভোট বাক্সের যে খেলা, সেই ক্ষেত্রে সিপিএমের জন্য কতটা সহায়ক হয়, নাকি কালীগঞ্জের মানুষ শেষ পর্যন্ত আবারও তৃণমূলেই ভরসা করে। ততক্ষণ আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।